তো উপস্থাপনা নিয়ে কথা বলি। উপস্থাপনা হচ্ছে গিয়ে হয় না যে শুধু স্ক্রিপ্ট তো পড়া না, উপস্থাপনা হচ্ছে একটা শিল্প, যেটা আসলে কয়েকজন শিল্পী আরো অনেক উচ্চতায় পৌঁছে নিয়ে গেছে, তাদের মধ্যে আপনি ও একজন বাপরে। সুনিপুণ শিল্পী আর কি। কারণ আমরা আপনার বিবিসি জানালার অনুষ্ঠানগুলো দেখতাম, মুগ্ধ হয়ে দেখতাম। আমরা সেরা রাঁধুনির পর্বগুলো এখনো দেখি, যখন আপনি করেছিলেন আমি দীর্ঘ ৮ বছর আপনি করেছিলেন, সেটি আমরা দেখেছিলাম। মেরিল প্রথম আলো সহ আরো আরো অনেক কিছুতেই সাথে আপনি লাক্স চ্যানেলে সুপারস্টারের কথা কিভাবে ভুলি, আসলে পরপর 4 বার আপনি আরো করেছিলেন। বেশি হবে। বেশি, বাহ বাহ। তো এই যে আপনি উপস্থাপনা করেছেন দীর্ঘ সময় ধরে, এখন আপনাকে মিস করে, আপনার কি মনে হয় মানে বিনয়ে ঝেড়ে ফেলে আপনি একটু বলুন তো আপনার কোন গুণগুলো আপনাকে এত জনপ্রিয় করেছে? আমার মনে হয় প্রতিনিয়ত আমি এক একটা প্রজেক্টের সাথে নিজেকে ইনভলভ করেছি। আপনি বিবিসি জানালার কথা প্রথমে বলেছেন। একটা বাইরের দল, মানে আমাদের ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার যারা ছিলেন সবাই ইউকে থেকে। তো ওই দল থেকে অনেক কিছু শেখার ছিল। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সাইড থেকে অনেকে ছিলেন। একটা যে টিম ওয়ার্ক কী পরিমাণের থারালি হতে পারে সেটা ওখান থেকে শিখেছি। লাক্স করার সময় পার্টিসিপেন্ট হিসেবে এক ধরনের গ্রুমিং পেয়েছি। যারা যারা অর্গানাইজার ছিলেন, যারা যারা আমাদের টেক কেয়ার করতেন, তুপাপার কথা চলে আসে, জিয়া দাদার কথা চলে আসে। এবং পরবর্তীতে যখন উপস্থাপনার দায়িত্বটা আমাকে দেয়া হলো, স্বাভাবিকভাবে নেভিল ভাই এবং সাকিব ভাইয়ের কথা চলে আসবে। ওনাদের মেন্টরিংটা আমাকে হেল্প করেছে উপস্থাপক হয়ে নিজেকে প্রেজেন্ট করায়। ওখানেও যে একটা ড্রামা তৈরি করা যায় একটা রিয়েলিটি শোতে, ওটা ওনাদের কাছ থেকে শিখেছি, যেটা পরবর্তীতে সেরা রাঁধুনিতে আমি চেষ্টা করেছি নিয়ে আসার। আমার খুব মজা লাগতো যখন রেজাল্টটা দিতাম সেরা রাঁধুনিতে। ডিরেক্টরও জানেন না আমি কি করব। আমাদের প্যানেলে যে বিচারক ছিলেন, ওনারা তো রেজাল্ট দিয়ে দিয়েছেন, কিন্তু ওনারা বুঝছেন না আমি কোন দিকে আগাচ্ছি কথা। তো এই জিনিসগুলো শিখতে পেরেছি, এরকম মেন্টরদেরকে আমি আমার প্রত্যেকটা প্রজেক্টে পেয়েছি। এটা আমার কাছে একটা বড় পাওয়া। আর এই শেখার বিষয়গুলোকে পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগানো। কারণ আজকে আমি একটা নতুন কাজ শুরু করলাম, হয়তো আমার সাথে যারা কাজ করছেন তারা অতটা অভিজ্ঞ না, আমার কাজ থেকে তারাও তো শিখছেন। তো এটা কিছুটা ওই রেলে রেসের মতো হয়ে যাচ্ছে যে আমি আমার স্কিলগুলো, আমার জ্ঞানগুলো পাস করে দিচ্ছি নতুন প্রজন্মকে বা আমার পারিপার্শ্বিক আরও যারা যারা কাজ করছেন তাদেরকে। এটা আস্তে আস্তে একজন থেকে আরেকজনের কাছে যাবে, এটাই স্বাভাবিক। তো আমার ভালো লাগার জায়গাগুলো হচ্ছে আমি যখনই যেখানে যেটা পেরেছি শিখতে, আমি শেখার চেষ্টা করেছি, সেটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। নট দ্যাট আই জাস্ট হেল্ড ইট টু মাই সেলফ, আই ট্রাইড টু স্প্রেড ইট অ্যারাউন্ড। আমি আজকে এখানে বসেছি সেগুলোই ধারণ করতে আপনার কাছ থেকে, মানে এই সুযোগ কে ছাড়ে? আমি আজকে মাস্টার ক্লাস করতে বসেছি।